নানান চটকদারিতা এবং এই যে ফাটাকেষ্টগিরি এগুলো করে কোনো লাভ নেই, কারণ আসলে কোনো চটকদারিত্বের কাজকর্মের মধ্যে আমরা নাই। বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে একজন নারী শিক্ষার্থী রাত 10টার পরেও আরামসে বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে পারে, সেটা নিশ্চিত হোক, সেটা তো আমরাও চাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োজিত এক্সক্লুসিভলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োজিত রিক্সা যদি আনা যায় তাহলে সেটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। কারণ অনেক সময় এরকম হয় যে মেট্রো রেলের সামনে দাঁড়ায় থেকে পুরান ঢাকা যাওয়ার রিক্সা পাওয়া যায় কিন্তু কলা ভবনে আসার রিক্সা পাওয়া যায় না। সো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালো হতো যদি আসলে ডেডিকেটেডলি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা যানবাহনের নেটওয়ার্ক করা যেত। কিন্তু সেই ক্ষেত্রে তাহলে আপনার যানবাহন রেস্ট্রিক্ট করতে পারতে হবে, যে আপনার শাহবাগ থেকে শুরু করে ঢাকা শহরের নানান পয়েন্টে আপনার যানবাহনের রেস্ট্রিকশন করা লাগবে। সো রেস্ট্রিকশন করা লাগলে তার সঙ্গে একটা পার্কিংয়ের এলিমেন্ট আছে, যে আপনি তাহলে যদি যেগুলো ভিতরে ঢুকবে বা কাউকে নামায় দিতে ঢুকবে সেগুলো কোথা থেকে ক্রস করবে, কোথায় পার্কড হবে। সো এইটা যদি আসলে সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমরা তার পক্ষে থাকতে রাজি আছি, যে আপনি আসলে নগর প্রশাসনের সাথে কথা বলার মধ্য দিয়ে কিভাবে এই জায়গাটাকে আসলে ঢাকা শহরের কেন্দ্রে হওয়ার পর এখানকার যানজট দূর করে একটা শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য নগর প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রে কাজ করতে পারে, তার একটা মডেল তৈরি হলে আমরা আসি। তবে এরকম নানান চটকদারিতা এবং এই যে ফাটাকেষ্টগিরি এগুলো করে কোনো লাভ নেই, কারণ আপনি ধরেন আজকে নিয়ে আসলেন নতুন রিক্সা, তাতে কী লাভ হবে? রিক্সার সংখ্যা বাড়া ছাড়া কী হবে? আপনি কি বলে দিতে পারবেন যে ভিতরে রিক্সা ঢুকবে না? তাহলে ভিতরে যদি রিক্সা না ঢুকে তাহলে মানুষ চলাফেরা করবে কিসে? ধরেন যে লোকটা পুরান ঢাকায় যাবে সেই রিক্সাটা কই যাবে? তার রিক্সাটা কোন রাস্তা দিয়ে যাবে? যে লোকটা মোহাম্মদপুর থেকে পুরান ঢাকা যাবে সে আসলে কোন রাস্তা দিয়ে যাবে? তার তো ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনোটা রাস্তা দিয়ে বের হতে হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার তো নানান কারণে ক্রসিংয়ের জন্যই মানুষের প্রয়োজন হচ্ছে। তো আসলে এই বাইরের রিক্সা বন্ধ করে দেওয়ার মেকানিজমটা কি, এগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে হবে। যদি আসলে গঠনমূলক সমাধান চায় তাহলে আমরা তাদেরকে সাহায্য করতে 100 রাজি আছি, কারণ যানজট কমুক এটা তো আমরাও চাই। বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে একজন নারী শিক্ষার্থী রাত 10টার পরেও আরামসে বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে পারে, সেটা নিশ্চিত হোক, সেটা তো আমরাও চাচ্ছি। অবশ্য 10টার পরে এমনি গেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, 10টার পরে গেট বন্ধ নিয়ে আবার তাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে যে আসলে কোনো চটকদারিত্বের কাজকর্মের মধ্যে আমরা নাই। যদি আসলে এগুলোর কোনো গঠনমূলক সমাধান তারা করতে চায় তাহলে আসলে সেই গঠনমূলক সমাধান তাদেরকে সহায়তা করতে আমরা একটু